পবিত্র রমজানকে ঘিরে কুমিল্লায় ব্যবসায়ীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের হরেক রকমের বাহারি রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছে। আসলে রমজান আসে কিন্তু আসলে খুবই একটি রহমত এবং বরকতের মাস নিয়ে, এবং এটার অন্যতম একটি মুহূর্ত হচ্ছে ইফতার। যদি একটু জানাতে চাই, এই কুমিল্লার বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানিদের মধ্যে কিন্তু এই ইফতারি সামগ্রী নিয়ে প্রদর্শনী নিয়ে একটি প্রতিযোগিতা চলে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায়। এখানে যে বদুয়া ফুড ভিলেজ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আসলে বাহারি প্রজাতির ইফতারি সামগ্রী বানানো হয় এবং প্রদর্শনী করা হয়। আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, আসলে ইফতারের পূর্ব মুহূর্তে একবারে রোজাদারদের কিন্তু ভিড় লেগে থাকে। কুমিল্লার বিভিন্ন দোকানগুলোতে আমরা ঘুরে দেখেছি রোজাদাররা তাদের পছন্দের ইফতারগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন স্টলগুলোতে বিভিন্ন দোকানে ভিড় করছেন এবং তারা তাদের পছন্দের ইফতারি সংগ্রহ করে নিচ্ছেন। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে ইফতারের একদম পূর্ব মুহূর্তে এখানে রোজাদাররা এসেছেন এবং তারা কিন্তু তাদের যে পছন্দের ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমরা যতটুকু জেনেছি আপনি এই বদুয়া ফুড ভিলেজটির শতাধিকার রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই আসলে একটু বিস্তারিত বলবেন না। আপনার এটা কিন্তু ইতিমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে, আমরা দেখেছি। বিস্তারিত বলবেন না আসলে এর পিছনে ক্যারিসমেটিক পাওয়ারটা কি আসলে? সবাইকে বদুয়া ফুড ভিলেজের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা বিগত প্রায় 10 বছর আমরা চেষ্টা করেছি কুমিল্লা ইফতার খাবারের ব্যাপারে একটা ভিন্নতা আনার জন্য। শুধু ছোলা মুড়ি পেঁয়াজ এই টাইপের ইফতারই মানুষ করতো তো, এবং আমাদের অতিথিদের একটা আক্ষেপ ছিল যে পুরান ঢাকায় যে বাহারি ইফতার এই বিষয়টা সম্পর্কে আমার মনে হচ্ছে দীর্ঘদিন মানুষের একটা প্রতীক্ষা ছিল। তো আমরা বদুয়া ফুড ভিলেজ চেষ্টা করেছি, প্রায় শতাধিক আইটেম আপনারা মনে দেখতে পেরেছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আমরা এই শতাধিক আইটেম অ্যারেঞ্জ করেছি ইফতারে। এটা আজকে না, প্রায় 10 বছর ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করেছি। আমাদের এখন 100-র উপরে আমাদের ইফতার থাকে। তার ভিতরে আমরা প্রতি বছরই নতুন নতুন সংযোজন করি, যেটা থাকে হচ্ছে এবারও যে বিফ কাচ্চি, মাটনের তেহেরি, মাটন রগান জোস, তারপরে হান্ডি বিফ, তারপর হচ্ছে বিফ নেহেরি, তারপর হচ্ছে বিফের হচ্ছে হারি কাবাব, আফগানি দুরুজ, তাওয়া ঝাল ফ্রাই। এরকম আমরা বিভিন্ন মাংসেরই অনেক ধরনের, যেমন টিকিয়া কাবাব, মালাই কাবাব, রেশমি কাবাব, স্বামী কাবাব, এরকম বেশ অনেক ধরনের আমাদের কাবাবের আইটেম থাকে। তারপর ভাজা পোড়া যেটা ওটাও থাকে। এবং আমাদের যে অনেক পরিবার আছে যাদের কুমিল্লাতে এখন আজকে বেশ কয়েক বছর ইরানি জিলাপি আমাদের এটা এবং আমাদের হালিম, বিফ এবং মাটন হালিম ছাড়া ওই বাসায় ইফতার হয় না। ওনারা প্রতিদিন আমাদের ইফতারটা থাকে। এবং আমরা আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, 5 জন থেকে 10 জন পর্যন্ত, ইভেন 3 জনের আমরা ইফতার ডালা, যেটা জামাই আদর ডালা, প্রিয়জনের হাসি, রহমত প্যাকেজ, এরকম আমাদের বেশ কয়েকটা ডালা উপহার আমরা, যারা ইফতার অনেক বাসায় হয়তো শ্বশুর বাড়িতে, মেয়ের বাড়িতে বা আত্মীয় স্বজনদের বাসায় আমরা এই ইফতারের ডালাগুলিরও আমরা অ্যারেঞ্জ করে থাকি, প্রি বুকিংয়ের মাধ্যমে করি। আমাদের এদিকে আসলে সরাসরিও পায়। আপনার কাছ থেকে প্রশ্ন রাখতে চাই, এখানে যে বিভিন্ন ধরনের আপনার ইফতার উপকরণ বানানো হয়, যে বাসি কোনো তৈল আবার রাখা হয় কিনা, বা আসলে এটা নিয়ে কতটা কাজ করছেন? ধন্যবাদ। আমরা যে জিনিসটা চেষ্টা করি, প্রথমত যেটা বলি সেটা হচ্ছে ইফতারের ক্ষেত্রে আপনারা আমাদের কিন্তু 12টার পর থেকে ইফতার নামতে থাকে। অলমোস্ট আজকে এখন 5:45টার ভিতরে আপনারা দেখছেন যে আমাদের ম্যাক্সিমাম ইফতারই কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আমরা এমনভাবেই আমরা রেডি করি, যেটা হচ্ছে আমাদের ইফতারগুলি যেন 5টা থেকে 5:30টার ভিতরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে আমরা করি। এবং এটার জন্য আমাদের আমরা রেগুলার যে আমাদের যারা কাজ করে এরা আছেন, এদের বাইরে আমরা আরও প্রায় 12-14 জন লোক আমরা হায়ার করে নিয়ে আসি, আউটসোর্স করে নিয়ে আসি ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশের প্রান্তে, যারা ওই খাবারগুলি ভালো তৈরি করতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা খাবারের গুণগত মানের ক্ষেত্রে 100% জিরো টলারেন্স আমরা চেষ্টা করি ওই জায়গায় আমাদের মনোযোগ দিতে। যেহেতু আমরা ব্যবসাটা হচ্ছে একদিনের জন্য না, আমাদের অতিথিরা আমাদের পাশে আছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। এই অনুপ্রেরণায় কিন্তু আমরা এই শতাধিক আইটেমের ইফতার যে আমরা তৈরি করি, আমরা চেষ্টা করি আমাদের অতিথিদেরকে ওনাদেরকে সুস্বাস্থ্যের যে ভালো খাবার দেওয়ার জন্য। আর ওনারা আমাদেরকে পাশে আছেন বলেই আমরা এই সাহসটা পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলাম, আসলে ইফতারের পূর্ব মুহূর্তে কিন্তু এ সমস্ত যে ইফতারের দোকানগুলো রয়েছে, সেখানে রোজাদাররা এবং ক্রেতারা কিন্তু ভিড় জমায়। এবং আমরা এখানে এখন একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু ইফতারি রয়েছে। এই ছিল কুমিল্লার ইফতার বাজার থেকে আমার কাছে সর্বশেষ।